নমস্কার বন্ধুরা, 0.01 চ্যানেলে নতুন আরেকটা ভিডিওয় সকলকেই জানাই স্বাগত। আর আজ আমরা বেরিয়ে পড়েছি নতুন আরেকটা ভিডিওর উদ্দেশ্যে। আর আজ যাব আমরা কি করতে, শুভেন্দু মামাকে জিজ্ঞাসা করলাম, বলো মামা কি করতে যাবে? আজকে আমরা ধরছে ও কাঁকড়া, আর সেই কাঁকড়া আজকে গর্ত খুঁজে বের করব। আজকে আমাদের সঙ্গে আছে মোহন, শুভেন্দু, আর এক শুভেন্দু, আর এই সাইডে মঙ্গল আর সন্তু ভাই আছে। সবাই মিলে আজকে একসঙ্গে যাবো। চলো চলো শুরু করা যাক আজকের ভিডিও। চলো। কি মজা, ধরো কি মজা! কেরালা জল তলে ঢুকে যাবে না তো? এরকম 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 আমার খুব ভালো লাগে। চলো চলো চলো, আজকে পুরো একদম আস্তে আস্তে নাম। চলো চলো সুন্দর, চলো মন, চলো মন, চলো 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 চলো, বড় বড় কাঁকড়া খুঁজতে হবে। আবার সেই খাটনি। বন্ধুরা, এই দেখুন দুন্দল ফল। এগুলো দুন্দল ফল তো, কত বড় বড় সাইজের একটা। সব আপেল, আপেল তো ছোট, ডাবের থেকে বড় বড় সাইজের সব ফল। সুন্দরবনের আপেল সাইজগুলো দেখুন বন্ধুরা, ভালোই বড় বড় সাইজ। মন, ফলগুলো দেখো এখানে সব একটা ডাবের সাইজের একটা দুন্দল ফল। চলো এখনো সামনে যাই। এখনো এক পিছু কাঁকড়ার গর্ত পেলাম না, আর সেই অনেকক্ষণ দিয়ে ঘুরছি নদীর ভিতরে। এখনো তো অনেকটা ঘোরা বাকি। দেখি এখনো খুঁজি কতটা কি পাওয়া যায়, দেখাচ্ছি। পেয়েছো সন্তু? পাওয়া যাচ্ছে না? শুভেন্দু পাওয়া যাচ্ছে? মঙ্গল কি খবর? সবাই চতুর্দিকে লেগে পড়েছে খোঁজায়, কষ্ট হয়ে গেছে অনেক। কি হচ্ছে? আমি কাঁকড়ার গর্ত দেখতে গিয়ে দেখো গাছের ভিতরে কি বসে আছে, একটা মধুর চাক। অনেক বড় কাঁকড়া খুঁজতেছে, মধুর চাক পেয়ে গেলাম একদম একটা। দেখে আসি মধু হয়েছে কিনা। যদি মধু হয় তাহলে আমরা একটু কাটার ব্যবস্থা করে নেবো, ঠিক আছে? দেখা যাচ্ছে তো বন্ধুরা, ওই যে মৌচাক, মধুর চাক, এটাই আজকে আমরা কাটবো। কাঁকড়া, আশ্চর্য জিনিস হলো কাঁকড়া খুঁজতে এসে মধুর চাক পেয়ে গেছি আমরা। চলো তাহলে এটা কাটার ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, এবার কিরে বানাতে হবে না। এখানে বেশি কথা বলা যাবে না, আমার মৌমাছির কথা শুনলে আমাদের মানুষ তাড়া করে। চলো বন্ধুরা, এখন আমরা যাব চাকটা কাটার ব্যবস্থা করতে। এখন কাটে বানায় নিয়ে আসতে হবে। আর চাকের পাশে বেশি কথা বলবো না, কারণ কথা বললে মৌমাছিতে এসে তাড়া করে। তার জন্য বেশি কথা বলবো না এখান থেকে আমরা চলে যাই, গিয়ে আমরা কারেটা বানিয়ে নিয়ে আসি, তারপর আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বললেন রেডি? হ্যাঁ বন্ধুরা, অনেকটাই ঘুরে ঘুরে আমাদের বইলেনটা রেডি করে নিলাম, আর এখন আমরা চলে যাবো চাকের ধারে। চলো হুম, চলো চলো চলো। এই যে হাড়ি, বাবা যা কষ্ট হলো, সে কোথায় কোথায় এসছি বলার, কোথা থেকে হাড়ি নিয়ে আসতে হচ্ছে। চলো তাহলে আমরাও বইলেন ফেলেন, দেখো বইলেন টলেন সব রেডি আমাদের। চলো একদম হাড়িটা সেই সময় নিয়ে আসলে ভালো হতো। চলো এবার যুদ্ধ দিলাম, যুদ্ধে। হ্যাঁ, যুদ্ধ করতে হবে, পোকার সাথে যুদ্ধ করতে হবে। চলো বন্ধুরা চলুন, যুদ্ধ করতে হবে। দেখুন তো বন্ধুরা, আমরা তো পুরো মুখে গামছা বাঁধে পুরো রেডি। এবার চাকটা কাটতে যাবো। আর মোহন, সবাই রেডি তো? সবাই রেডি তো? চলো 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 সবাই মাওবাদী ড্রেস হয়ে গেছে একদম। এখন যুদ্ধ। আমি হাড়িও মাথায় নিই। চলো, আমাদের ধোঁয়া দেওয়া শুরু হয়ে গেছে এদিকে। আর মৌমাছি দেখো, মৌমাছির অবস্থা দেখো। পাশে যাও, চলো চলো। দেখি অবস্থা কি, চাকের অবস্থা কি, মধু আছে তো?
আগে তো কেমন দেখছি না। খুব একটা বেশি নেই বুঝলে, যাতে একদম হালকা উপর দিয়ে আছে, খুব একটা মধু নেই বন্ধুরা, তবে হালকা আছে, মোমটা বেশি এখানে। এটা ধরো, এটা ধরো। বাবা কি ধোয়া, সব দিকে সমস্যা। হারি কই, এই তো ধোয়াটা সাইড করে দাও, আর ধোয়া লাগবে না, আপাতত সাইড করো, ধোয়াটা সাইড করো। দেখো একদম গাছের সাইড দিয়ে করেছে, যা লাগছে না। কাটি, হ্যাঁ কাটো মঙ্গল, কাটো 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 কাটো। ও মধু দেখো, মধু পড়ছে দেখো, এই সাইডটা, পুরো মধু দেখো পড়ছে দেখো। ধরেছি ঠিকঠাক। এই একটু ধোয়া দাও, ধোয়া দাও। শুনতে পাই, একটু ধোয়া দাও। আহ, পুরো এক সুন্দরবনের খাঁটি মধু। মন মধুগুলো দেখো, ধোঁয়া দাও ধোঁয়া দাও ধোঁয়া দাও। কি করছো এখানে? চলো চলো, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে কমপ্লিট। হ্যাঁ। চলো পালাও মঙ্গল, পালাও পালাও পালাও। ঠিক আছে, পালাও, পালাও। কি ব্যাপার, পোকায় কেমন তাড়ালো? পোকায় তো তারা তো পোকা। কষ্ট হয়ে গেছে কিন্তু একটুখানি সময়ের মধ্যে। অবস্থা দেখো। এবার কারিগুলো লিভিয়ে দিতে হবে তো। এই মন ভাই, এই জলে ফেলে দাও, নেমে যাক। নিয়ে যাক, লিভিয়ে দিও। লিভিয়ে দাও একদম। হ্যাঁ চলো চলো এবার চলো। বাবা তারা করলো মোম, পোকার তাড়া অন্যরকম একটা ইন্টারেস্টিং জিনিস। চলো চলো চলো। এসলাম তো কাঁকড়া খুঁজতে, আর মধু চাকেটে যাচ্ছি বাড়িতে। কাঁকড়া তো একটা পাইনি, কাঁকড়া বস্তা একটা পাইনি, তাহলে মধু কেটে এখন আমার চলে যাবো, তাই তো? হ্যাঁ। কি করবে? চলো চলো মধু, এখন বাড়ি চলে যাই, অনেক লেট হয়ে গেছে। এক চাক কাটতেই পুরো সারাটা দিন কেটে গেল। টাইমও তো অনেক হয়ে গেছে না। হ্যাঁ, আরে সেই আচ্ছা, মধু পোকার যা তাড়া। এই উপর থেকে কাঁকড়া খুঁজতে এসে মধু কাটলাম, আর এই দেখুন আমাদের মধু। আর এর থেকে চেপে মধুগুলো বের করে আপনাদের দেখাবো। আর এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি, বেশি লেট করব না। চলো 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 শুনতে চলো। তো বন্ধুরা, বছরের প্রথমবারের এই মধু আমরা আজকে কাটলাম, আর এই মধুটা এখন দিয়ে যাব নদীতে। একটু কেটে ঠাকুরকে দিয়ে যাও, বাড়ায় দিয়ে যাও। হ্যাঁ, একটুখানি কেটে নিই। প্রথম বছরের মধু মা বনভূমিকে দিয়ে যাও। হ্যাঁ, এইখানটা দিয়ে দিলাম। হ্যাঁ, প্রণাম করতে হবে না। প্রথম বছরের মধু খাও, এরপরে আমরাও খাবো। নগর মাথায় একটু দিতে হয় তো মঙ্গল হিসাবে, হবে তো? তো বন্ধুরা আমরা মধু কেটে তো ঘাটে চলে আসলাম, আর এখন মধুটা খাবো। মধুটা দাঁড়াও, তুমি নিচ্ছ, দাঁড়াও দাঁড়াও নিয়ম আছে নাকি এরকম? হাত ধুতে হবে, হাত ধুতে হবে, আর জল দাও জল দাও। জল রয়েছে তো ভালো। তুমি মধু খাও। আমি মধুটা কাটলো কে? চিন্তা করো, বেশি কষ্ট করে- সব খাও, সবাই খাবে। সব খাবো নাকি? সব খাবো নাকি? মন করছে আবার সব খাবো। এখানে হাত দিলে দেখো কি হবে, হাত দাও, কেটে হাত না, দাও, না, দাও, না, তুই সাহস দাঁড়া, করে দেখো, হাত আমি কাটিয়ে দিচ্ছি, আমি দিচ্ছি। এই দাও, আর চাকটা দেখো, মধু দেখো শুনটা আমি কাটে কাটে দিয়ে দিই। চাপা হয়নি, কিন্তু মধু কিন্তু চাপা হয়নি, তাই দেখো মধু দেখো কতটা ভিতরে, কতটা মধু দেখো মঙ্গল। তবু প্রায় 1-1.5 কিলো তো মধু হয়েছে। এখন নতুন চাক, এখনো গাছের ফুল এখনো বেশি ফুটে পারেনি। এই দেখো দেখো শুনতে দেখো, দাঁড়াও 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 তুমি দাঁড়াও ধরো, দাঁড়াও তুমি ধরো, তুমি দাঁড়াও, ধরো। কাটা রাখ না, দাঁড়াও দাঁড়াও, চাপলে তো তাহলে খেতে পারবে না। দাঁড়াও। চেপো না, মধুটা চেপো না। ওফ, কেটে দাও কেটে দাও, তোমার না বেশিটা আমি খাচ্ছি বলে। ও এ আস্তে 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 আস্তে, ধরো 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 ধরো, ওপর সাইডটা কেটে নেওয়া। দেখো দেখো, ও মধু দেখো। মন হাত পাতো, ও, মন হাত পাতো। এই জিনিসটা অ্যাকচুয়ালি কেমন লাগছে বলো? পুরো মাছের
পেটি মাছের পেটি না বাদ বাকিটা আর বললাম না। আমি খাবো কি করে? বাইরে শুধু না মধু সব পড়ে যাচ্ছে। আমরা খাই, তুমি ধরে থাক। বছরের প্রথম মধু, আর সত্যি কথা বলতে মানে খেতে এত সুন্দর লাগছে বলে বোঝাতে পারছি না। সেই লাগছে, সেই দেখো পুরো কেমন মনে হচ্ছে বলো তো? মোরব্বা। মোরব্বার মতো লাগছে পুরো মধু, ঠিক আছে? সেই লাগছে, হেভি টেস্ট। আমি তো খাচ্ছি, তা মোটামুটি খারাপ লাগছে না। এই বছরের সিজনের নতুন মধু, আর এখন একমাত্র খলসে গাছের ফুলই ফুটেছে, আর খলসে গাছেরই ফুলেরই মধু খেতে খুব সুন্দরই লাগছে। আমি নিজেরা মধু সংগ্রহ করে আর এই নৌকোর উপরে নদীর ভিতরে বসে এই খাওয়ার মজাটাই কিন্তু অন্যরকম। সুন্দরদা এখনো তো পাইনি মনে হয় না? না এখনো ক্যামেরা সুন্দরদার বাগার মাছটা আমার দাও। কেন? খাই হ্যাঁ, দেবেন? আর মানুষের মুখ নেই? ও খাবে না তো? হ্যাঁ? খাবে না, খাবে না। না, ও মধু খাই, আমি জানি ও 5-700 মধু খেতে পারে। তাহলে দিয়ে দাও। তোমার এই যে, আর তুমি কোথায় মধু খাবা? খাই তো এক্ষুনি জলে ঝাঁপ দেবো। খাবো না তাই বলে? মধু খেলে কিন্তু শরীর হিট হয়ে যাবে, এক্ষুনি শরীর হিট হয়ে যাবে। এক্ষুনি চান করা লাগবে মনে হচ্ছে মধুকে। তাড়াতাড়ি বাড়ি যাবার চান করতে হবে, এখানে চান করা যাবে না জলে, বাড়ি যেয়ে চান করতে হবে। না শুভেন্দু, তোমার ভাগেরটা রেখে দিয়েছি। তো বন্ধুরা, আজকে তো আমাদের উদ্দেশ্য ছিল কাঁকড়ার গর্ত খোঁচার, আর সেটা তো আজকে হলো না। আর কাঁকড়া তো একটাও পেলাম না, আর তার ভিতরে কিন্তু সব থেকে বড় কথা একটা মধুর চাক পেয়ে গেছি। সেইটাই সব থেকে বড় কথা। বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর শেয়ার করবেন। শেয়ার করে আমাদের পাশে থাকবেন, এরকম সুন্দর সুন্দর ভিডিও আরও আপনাদের সামনে তুলে ধরবো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও, ততদিন সবাই ভালো থাকবেন, টাটা।